থাকে। শাকিব ভাই এখন প্রচণ্ড প্রফেশনাল হয়ে গেছে, তার কিন্তু প্রত্যেকটা ডেট একটা সিরিয়াল বাই সিরিয়ালকে দেওয়া। আমাদের ডেটটা ছিল 14 ফেব্রুয়ারি, যেটা আমরা আপনাদেরকে বলেছিলাম। তো আমরা 14 ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি ছবিটাও রেডি ছিল, আমরা রিলিজ করি নাই, একটাই কারণ ছিল, কারণ তার 20 দিন পরে ঈদ ছিল। ঈদের ডেটটা কিন্তু আবার শাকিব ভাই রাজকুমারকে দিয়ে রেখেছিল, যেমন কুরবানির ঈদটা কিন্তু তুফানকে দিয়ে রাখে। তো এই যে ডেট জটিলতা, এই ডেট জটিলতা এবং আমাদের 5টা মানে ল্যাঙ্গুয়েজের রিলিজের জন্য কিন্তু আমরা কোনো কিছু আসলে দিতে পারি। তো আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি শাকিব ভাইয়ের সাথে লাস্ট গত 2 দিন আগে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে ঈদের পর ইমিডিয়েটলি আমি শাকিব ভাই একটা জায়গায় যাচ্ছি। আমাদের একটা নেক্সট আর একটা বড় ছবির প্ল্যানিং হয়ে গেছে, সেটাও অনেক বড় একটা ধামাকা, সেটাও আমরা প্যান ইন্ডিয়া, ওইটাও প্যান ইন্ডিয়া হচ্ছে এবং বড় কাস্টিং নিয়ে। শুধু এবার অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট না, বাংলাদেশের বর্তমান সময়ের সবচাইতে বড় আলোচিত প্রোডাকশনটাও আছে তার আন্ডারে ছবিটা। ঢাকার বাইরে এবং ঢাকায় সিঙ্গেল থিয়েটারগুলো 1 তারিখ থেকেই চলেছে। তো আজকে থেকে যেহেতু শুরু, আজকের রেসপন্সটা আপনারা নিজেরাও দেখবেন, খুব ভালো ছিল। আর এটা অ্যাকচুয়ালি অ্যাকশন ফিল্ম না, যে অনেক হাই ক্রিয়েট করা ফিল্ম না, বাট যেহেতু রিভিউগুলো ভালো আসতেছে, একটা ভালো স্টোরির ছবি, আমার মনে হয় স্লোলি ওইটা ফ্যামিলিগুলো ইনভলভ হলে আরো গ্রো আপ করে। আচ্ছা, 18 সংগঠনের সাথে আপনার কি ছিল যেটা সলিউশন হয়েছে, এটা কি? আসলে কোনো কিছু না, একটা ভুল বোঝাবুঝি ছিল, সেই ভুল বোঝাবুঝিটার অবসান হচ্ছে, এর বেশি কোনো কিছু নেই। সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকা আমরা যতটুকু জানতে পারছি যে আপনি 18 সংগঠন বা 19 সংগঠনের সাথে একটা সমঝোতার মাধ্যমে এই সিনেমাটা বাংলাদেশ সবচেয়ে পরিবারের মধ্যে আর বিষয় কোনোদিনই বাধা ছিল না। অ্যাকচুয়ালি হিন্দি বড় ছবি না নিয়ে আসলে তো কেউ ছবি রিলিজ করতে বলিউডও তো আর বলিউডও তো ছিল না, তো এই জন্যই আসে নাই। তো ট্যুর পরে আবার একটা বিশেষ গ্যাপ ছিল, আবার আসলে আপনারা তো জানেন যে 2টা ঈদে আমরা কোনো ছবি পোস্ট করতে পারি না, ঈদের 3 উইক আমরা চালাইতে পারি না, সেই জন্য অ্যাকচুয়ালি আসবে, নেক্সট টাইম আসবে। মাহিদা যে জটিলতা বলে পরে যদি কোনো সিনেমা আসে সেক্ষেত্রে কোনো জটিলতা থাকবে না, আমরা ইতিমধ্যে নানা গুঞ্জন শুনতে পাচ্ছি, আপনিও এটা জানেন হয়তো। না, আসলে কোনো জটিলতাই নেই, এই ওয়ার্ডগুলো আসলে আমি বলি। দেখেন, আপনাদের প্রবলেম হয়ে গেছে যে আমি এই কথাটা গত 2 দিন ধরে বলছি। অ্যাকচুয়ালি আপনারা যাদের কথা শুনেছিলেন তারা আসলে কোনো সংগঠনের কি কেউ 19 সংগঠনের কোনো মুখপাত্রর কি কোনো ইন্টারভিউ আপনারা পেয়েছিলেন? পান নাই কিন্তু। তা আমার মনে হয় যে সমস্ত সংগঠনের কোনো কথা তাদের একজন মুখপাত্রের মুখ থেকে শোনাই ভালো। হ্যাঁ, সেটা কে কীভাবে বলছে এটা আসলে ভুল ব্যাখ্যা করছে। একজন মুখপাত্র যিনি থাকেন ওনারা প্রপার হইতে বলতে পারে। আমি বলবো যে অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের সাথে 19 সংগঠনের আর কোনো সমস্যা নেই এবং অদূর ভবিষ্যতে কোনোদিন এরকম কোনো সমস্যা হবে না। ভাই, অ্যাকশন কাট ইতিমধ্যে একটা আস্থার জায়গা তৈরি করেছে, বিশেষ করে বলিউডের সিনেমাগুলো দেশে আনার ক্ষেত্রে। আর সেক্ষেত্রে নানান জটিলতা এবং এই যে সর হয় না, কে আনবে জানি না, বাংলাদেশে অনেকেই হয়তো বা ট্রাই করছে, ফাইনালি কি আনবে এটাও আমরা জানি না। তবে এইটুকু বলতে পারি যে পুষ্পা একটা হাই ক্রিয়েট করার ছবি, ওটা বাংলাদেশে আসবে, সেটা অ্যাকশন কাট আনুক, সেটা অন্য কোনো কোম্পানি আনুক, যে কোনো কোম্পানি না আনুক, সেটা আসবে। পুষ্পা কর্তৃপক্ষের সাথে আপনার এই বিষয়ে কোনো কথা হয়েছে কি? এটা তো দেখেন, আমি একটা কথা বলি যে গত বছর আমাদের দেশে 6টা হিন্দি ছবি আসছে, তার মধ্যে 5টার ইম্পোর্টারই আসছে, পাঠান, জওয়ান, অ্যানিমেল, ডাঙ্কি। হ্যাঁ, তো যে এখন নিয়ে আসলাম, তো নর্মালি আমারও অগ্রাধিকারটা একটু আগেই থাকে না, তা আমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে বম্বে ইন্ডাস্ট্রিতে, যে কে ইম্পোর্ট করছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। যেহেতু আমার প্রোফাইল ক্রিয়েট হয়েছে, তো প্রোফাইল ক্রিয়েট হলে কী হয়, তো আমার প্রায়োরিটিটা আগে থাকে, আমি তাদের সাথে একটা কানেকশনে আসি, অনেক আগে থেকেই আসে। শুধু পুষ্পা না, নেক্সট যতগুলো ছবি আছে, সিংরাম, তারপরে আছে দেবরা, এরপরে গেম চেঞ্জার, তারপরে কালকি, তো সবগুলো নিয়েই মোটামুটি একটা আলোচনা হচ্ছে, যেহেতু আমরা রেগুলার ডিস্ট্রিবিউশন করছি। ওই আস্থা জায়গাটা দিচ্ছেন যে পরবর্তীতে সিনেমাগুলো লাইসেন্স বুকতে একটা সার্ভার লাগে, যেটা অনলি বাংলাদেশে সিঙ্গেল থিয়েটারে ছবি চালাইতে হলে একমাত্র অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কাছে আছে, এটা আর কারো কোনো কোম্পানির কাছে নেই। দ্যাট নট মিনস যে আমরা অন্য কোনো কোম্পানির ছবি নিয়ে আসলে সেটা ডিস্ট্রিবিউশন বা তাদেরকে সার্ভার দিব না, এটাও এরকম একটা মার্কেটের ভুল ধারণা আছে। এটাও না, আমাদের সার্ভার সবার জন্য ওপেন, যেই নিয়ে আসুক, কিন্তু এই যে হিন্দি ফিল্ম চালানোর যে সার্ভারটা, ওইটা একমাত্র বাংলাদেশি অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের জন্য কাছে আছে। আর মাল্টিপ্লেক্স যেগুলো আছে ওগুলো তো আপনারা জানেন সার্ভার লাগে না, তাদের সবার নিজস্ব ডিসিপি সিস্টেম আছে, ওখানে তারা নিজেরাই প্রজেকশন করে। ভাই, আপনি ছবিটা এটা কিন্তু আমরা মুখে বলার মতো অন্য কোম্পানির মতো কিন্তু বলি নাই, ছবি শুরু করবো কো প্রোডাকশন, তারপরে আমরা বলবো যে না এটা লোকাল প্রোডাকশন, এইরকম কিন্তু দরদ না। দরদ অফিসিয়াল ওয়েতে বাংলাদেশ থেকে নেওয়া, ইন্ডিয়ার ইনফরমেশন মিনিস্ট্রি থেকে নেওয়া লিগ্যাল ওয়েতে একটি কো প্রোডাকশন, এবং সেটা প্যান ইন্ডিয়া ছবি 5টা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে, সেম ডেটে রিলিজ হবে।
এখন বিষয় হচ্ছে যে দেখেন এখানে কিছু ব্যাপার থাকে। শাকিব ভাই এখন প্রচন্ড প্রফেশনাল হয়ে গেছে। তার কিন্তু প্রত্যেকটা ডেট একটা সিরিয়াল বাই সিরিয়ালকে দেওয়া। আমাদের ডেটটা ছিল 14 ফেব্রুয়ারি, যেটা আমরা আপনাদেরকে বলেছিলাম। তো আমরা 14 ফেব্রুয়ারি ছিল, ছবিটাও রেডি ছিল, আমরা রিলিজ করি নাই। একটাই কারণ ছিল, কারণ তার 20 দিন পরে ঈদ ছিল। ঈদের ডেটটা কিন্তু আবার শাকিব ভাই রাজকুমারকে দিয়ে রেখেছিল, যেমন কুরবানির ঈদটা কিন্তু তুফানকে দিয়ে রাখে। তো এই যে ডেট জটিলতা, এই ডেট জটিলতা এবং আমাদের 5টা মানে ল্যাঙ্গুয়েজের রিলিজের জন্য কিন্তু আমরা কোনো কিছু আসলে দিতে পারি। তো আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি শাকিব ভাইয়ের সাথে লাস্ট গত 2 দিন আগে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে ঈদের পর ইমিডিয়েটলি আমি শাকিব ভাই একটা জায়গায় যাচ্ছি। আমাদের একটা নেক্সট আর একটা বড় ছবির প্ল্যানিং হয়ে গেছে, সেটাও অনেক বড় একটা ধামাকা। সেটাও আমরা প্যান ইন্ডিয়া, ওইটাও প্যান ইন্ডিয়া হচ্ছে এবং বড় কাস্টিং নিয়ে। শুধু এবার অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট না, বাংলাদেশের বর্তমান সময়ের সবচাইতে বড় আলোচিত প্রোডাকশনটাও আছে তার আন্ডারে ছবিটা, এবং বম্বের আরও বড় প্রোডাকশনের আন্ডারেই হচ্ছে নেক্সট আর একটা ছবি। তো ওটাও আমরা একসাথে দরদের অ্যানাউন্সমেন্ট এবং ওই ছবির অ্যানাউন্সমেন্টটা একবারে করবো আফটার ঈদ, যেহেতু এই ঈদে ভাইয়ার একটা ছবি আসতেছে। হ্যাঁ, ওটার সাথে কারণ দরদ এমন একটা কিছু আছে, আমি এই ওয়ার্ডগুলো উচ্চারণ করবো না যে দরদ যেদিন আসবে সবাই ধুয়ে মুছে উড়ে যাবে। আমি উড়ে ধ্বংসে বিশ্বাসী না, আমি ভালোবাসায় বিশ্বাসী। তো এইটুকু শুধু বলতে চাই যে দরদ যেদিন আসবে সেই ভালোবাসায় সবার আগের সব হয় না যে মানুষ কি হয় নতুন প্রেমে পড়লে তার এক্সটেন্স সব ভুলে যায়। দরদ যেদিন আসবে ওই দিন যত কিছু আছে সব ভুলে যাবে, শুধু দরদের প্রতি ভালোবাসা থাকবে। দরদ ভালোবাসা শাকিবিয়ানদের নিয়ে এটার গান রিলিজ এবং মিউজিক্যাল ফাংশন করা, বিভিন্ন ক্যাম্পেইন করা, বম্বেতে যাওয়া, বম্বের বড় বড় শো, কলকাতার যত বড় বড় টেলিভিশন শো, এগুলো আমাদের একটা শিডিউল করা আছে। আফটার রিলিজ আমরা একটা করে দিতে থাকি। আপনার যে অ্যানাউন্সমেন্টটা আসলো, বললেন যে সামনে শাকিব ভাইকে নিয়ে বড় ধামাকা, তার মানে আমরা বলতেই পারি যে শেরে শাকিব খান থাকছে। অ্যাকচুয়ালি এইটা আমি বলবো না, কারণ আমি আপনাদেরকে নাম মেনশন করতেও চাই না। কারণ অ্যাকচুয়ালি আমাদের কিন্তু আমরা বাংলাদেশে যে দুটো প্রোডাকশন এক জায়গায় জয়েন্টলি কাজ করছি, আমাদের কিন্তু পরপর 3টা বড় ছবি আছে। একটা সিকেন্দার আছে, একটা শের আছে, একটা অ্যাটাক আছে। তো আমি এটা কখনোই বলবো না যে কোন ছবিতে কি আছে, সব অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসা উচিত। কারণ আমাদেরকে আরেকটু প্রফেশনালি হতে হবে। আপনাদেরকেও বলবো যে একটা ছোট্ট ক্লু পাইলেন ওইটাই দিয়েই বলে ফেলেন এই ছবিতে মুখ আছে, সেই ছবিতে মুখ আছে, এগুলো বলা উচিত না। কারণ এখন তো আমরা সব অফিসিয়ালি খুব ইজি হয়ে গেছে, আমরা অফিসিয়ালি জানাবো কোন ছবিতে সাথে। এই কুরবানি ঈদে এটা না বলি, এইভাবে না বলি, হয়তো বললাম অফিসিয়ালি সব কিছু বলাটা খুব। অমন ভাই, অনেকেই বলছে যে বুটস খলিফার ব্যাপারটি এটা কি শুধুই মানে হাকডাক কিনা, নাকি এটা আসলেই প্ল্যান আছে আপনাদের? বিষয়টা অন্য জায়গায়। বিষয়টা হচ্ছে যে এতদিন তো অনেকেই সিনেমা বানাইছেন না, বাংলাদেশের সিনেমা হয়েছে। বুটস খলিফা নিয়ে তো কেউ কথা বলছে বলে, আমরা বলছি, পেছনে অবশ্যই একটা রিজন আছে। ছবি সবাই বানাচ্ছে, আমরা প্যান ইন্ডিয়ায় প্রথম করছি, এতদিন তো কেউ করে নাই, এর পিছনে অবশ্যই রিজন আছে। সবাই বলতে পারেন ভাই ছবি ভালো হইলো না, বুজ খলিফাই দিয়ে লাভ পাই। অ্যাকচুয়ালি বুজ খলিফার ব্যাপারটা ডিফারেন্ট আছে। যদি এখন আপনারা জানেন দুবাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল বিজনেস ট্রেন্ডিংয়ের একটা জায়গা, তো ওখানে এটার একটা কিছু প্ল্যানিং আছে আমাদের।